এবার লাইব্রেরি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ। পুরুলিয়া জেলার লাইব্রেরিতে দুর্নীতির অভিযোগ, আর দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে মামলা পুরুলিয়া জেলার। সব লাইব্রেরিতে নিয়োগ বাতিলের দাবি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লোকাল লাইব্রেরি অথরিটি যে পাবলিক লাইব্রেরি নিয়োগ করছে, আমরা ওই পাবলিক লাইব্রেরি নিয়োগ পরীক্ষার ক্যান্ডিডেট। অভিযোগ আমাদের যে আমাদের 3টা স্টেপে পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু তৃতীয় ধাপে যারা ইন্টারভিউ দিয়ে গিয়েছে আমাদের রেজাল্ট কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়নি এখনো অবধি, কিন্তু 29 জন নিয়োগ হয়ে গেছে। এমনও কমিটিতে একজন লোক রয়েছে যার ছেলে এখানে পাস করেছে। তা আমাদের এটাই প্রশ্ন হচ্ছে যে তিনি কমিটিতে থাকাকালীন তার ছেলে কিভাবে পরীক্ষাটা দিল। এছাড়া যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে লিস্ট বার করেছে সেখানে একটা কাট অফ মার্কস রেখেছে, ক্যান্ডিডেটরা জানতে পারছে যে তারা পাস করেছে কিনা। 29 মে যে নোটিফিকেশন বেরিয়েছিল পুরুলিয়া জেলাতে আপনার লোকাল লাইব্রেরি অথরিটির যে পরীক্ষার, তাতে দেখা গেছে কি সুমন কর্মকার 18 নম্বরে যার নাম আছে, যাকে নিযুক্ত করা হয়েছে চাকরিতে, তার বাবা শশধর কর্মকার সেই সিলেকশন বোর্ডের সে সদস্য, ইন্টারভিউ বোর্ডের। এখানে পরেশ অধিকারী এবং অঙ্কিত অধিকারী ছায়া না থাকবে তো কার ছায়া থাকবে? এই দেখুন সার্টিফিকেট তার 16/8/2023, আর নোটিফিকেশন হয়েছে আপনার 29 মে। পরীক্ষার্থী আপনার কিভাবে আপনার মার্কশিট সেখানে ঢোকালো? পুরো গরমিল আছে, কোনো স্বচ্ছতার পুরো অভাব আছে। তাই আমরা আজকে আদালতের কাছে এসেছি, আদালতের কাছে আমরা আবেদন করছি এটার পুরো সিবিআই তদন্ত হওয়া উচিত, তাতেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুধের দুধ জলের জল আমরা চাইছি। আমি এটা ইনফরমেশন না নিয়ে বলতে পারবো না, কারণ মন্ত্রী মশাই আজকে আসেননি। তাদেরকে জেনে এসে আমি আবার কথা বলতে পারতাম। নোটিফিকেশন ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের চাকরিটা অ্যাপ্রুভ, আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি এই চাকরিগুলো, কারণ আমাদের লাইব্রেরিগুলো যাতে ভালোভাবে চলে। কিন্তু সেখানে সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমি জেনে বলতে পারবো।